আজ আমি দেখাবো জবা গাছ কীভাবে রিপোর্টিং করতে হয়। এটা আমার একটা 4 বছরের জবা গাছ। এটা ছোটো একটা ডাল বসিয়েছিলাম 4 বছর আগে, দেশি ভ্যারাইটির। তা আজ রিপোর্টিং করে নেব। গাছটা এতদিন ছোটো একটা টবেই ছিল, এখন আমি এটা বড় একটা টবে প্রতিস্থাপন করব। তবে আমি কিভাবে এটা প্রতিস্থাপন করি তা দেখেন, ভিডিওটা ভালোভাবে দেখলে তা আপনারাও করতে পারবেন। আমি প্রথমে গাছের শিকড়গুলো কেটে নেব। চারিদিকে যে শিকড়গুলো ছড়িয়েছিল তা আমি কেটে নেব। আর গাছ প্রতিস্থাপন করার জন্য প্রথমে আমি একটি বড় বালতিতে মাটি তৈরি করে রেখেছিলাম। সেই মাটিটা বার্মি কম্পোস্ট, পটাশ সার, ডিএপি এগুলো দিয়ে মিশিয়ে রেখেছিলাম। প্রায় 1 সপ্তাহ ধরে মাটিটা মিশিয়ে রেখেছি আমি, তারপর রোদে শুকিয়ে নিয়েছি। এখন আমি গাছটা প্রতিস্থাপন করে নেব। আমি জটটা ভালোভাবে কাটা হয়ে গেলেই আমি সেই মাটিতে গাছটা লাগিয়ে দেব। এটা দেশি জাতের একটি জবা গাছ। জবা গাছে আসলে বেশি পরিচর্যার প্রয়োজন হয় না, আসলে কম পরিচর্যার মাধ্যমে দেশি ভ্যারাইটিগুলো হয়ে থাকে। গাছটা অনেক বড় ছিল, আমি তার শীতের শেষে তার ডালগুলো কেটে দিয়েছি, ছাঁটাই করে দিয়েছি। আর এখন তা আমি রিপোর্টিং করে নেব। আমি মাটি তৈরি করে নিয়েছি, আমি গাছটা এখন সেই বড় বালতিতে বসিয়ে দেব। এটাও তো একটা ছোটো টবেই ছিল এবং অনেক ফুল দিয়েছিল। এখন আমি এটা বড় বালতিতে রিপোর্টিং করে নেব। আমি বালতির মাটিগুলো কুড়ে নেব গাছটা লাগানোর জন্য। তারপর গাছটা বসিয়ে আমি ভালোভাবে মাটি চাপা দিয়ে দেব। এই গাছগুলো থেকে আমরা আসলে খুব কম পরিচর্যা অনেক ফুল পেয়ে থাকি। গাছটা সবাইকে আমাদের ধ্যান দিতে হবে গাছটা মাটি তৈরি করতে। গাছটা মাটি তৈরি যদি সঠিকভাবে হয় তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই। তবে গাছে পানি দেওয়ার বিষয় আছে। গাছে যদি আমাদের পানিটা বেশি হয়ে যায় তখন গাছগুলো মরে যায়। পানি দেওয়াটা একটু খেয়াল রাখতে হবে, পরিমাণ মতো যেন আমরা গাছে পানি দিতে পারি। আমি গাছটা বসিয়ে দিলাম এবং মাটি চাপা দিয়ে দেব, ভালোভাবে মাটি চেপে দেব। মাটি চাপা দেওয়া হয়ে গেলে আমরা তাতে 1 বালতি পানি দিয়ে দেব, যাতে মাটিটা ভালোভাবে বসে যায়। একদিন গাছটাকে আমরা ছায়ায় রেখে দেব, তারপর আমরা রোদে দিয়ে দেব। এই গাছে ফুল ফোটার পর আমি আবার এই গাছটার ভিডিও করে দেব। আপনারা ভিডিওটি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।